তো গাইস, নতুন ইভেন্ট চলে এসেছে আর আমি গেম প্লে ভিডিও দেবো না তা কখনো হয়? এটা হলো আমাদের ডিসেম্বর মাসের শীতকালের জন্য নতুন ইভেন্ট। এখানে নতুন স্লাইড পাওয়া যাইতেছে, আরো কি না কি আছে। আচ্ছা যা থাক, সবগুলোই আজকে করবো ট্রাই, এবং ম্যাচটা ভুইয়া করার চেষ্টা করবো। বেশিরভাগ আমি চেষ্টা করবো কি ভুইয়া, তো আমার মনে খেললে হয় যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো চলে তো আসলাম ম্যাচের মধ্যে। এখানে এনিমি আছে 50টা, আমাকে মানে এনিমি আছে 49টা, আমাকে দিয়ে একটা। এটা তো সবাই তোমরা সবাই জানো, একটা না সরি 50টা। এটা তো তোমরা সবাই জানো। আর আমি সবসময় চলো ভার্সেস স্কোয়াড খেলে থাকি। তো এখন আমাকে নামতে হবে এই যে নতুন ইভেন্টের যে প্যারাশুট নাকি এটার উপরে। তো আমি জাম্প দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি বেশি এনিমি নামে, মানে খুব বেশি বলতে খুব বেশি। 4-5টা স্কোয়াড, অর্থাৎ 4-5টা 200টা এনিমির মতন নামে এখানে, তাই না? আচ্ছা তো তো বেশি প্লেয়ার নামছে। আমি কিন্তু ভয় পাইতেছি না এদিকে গাইস। আমি এখানে নামবো, এখানে আমি ভয় পাইতেছি না গাইস। আরে ভুল করে ওখানে নামতে পারলাম না, ছি, নিচে পড়ে গেলাম, নিচে পড়ে গেছি। আরে আল্লাহ, আচ্ছা সমস্যা নাই, পরে উঠে যাবো নি আবার। আর ওখানে উঠে মারবো নি। এখানে একটা এনিমির আওয়াজ পাইছি, আরে ম্যাক্স 7 পাইছি, আর কি লাগে। এবার ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারবো। আগে ড্রোনটা ছেড়ে দিই, এখন দেখি কোথায় আছে। ড্রোনের লোকেশনও দেখাতেছে না, এখন দেখাচ্ছে পিছনে রয়েছে। পিছনে বলতে বাইরের ওই সাইডে মনে হয়। আরে আবার ভিতরে ঢুকে যাই। আরে ভাই কি পরিমাণ মুভমেন্ট আমার, বুঝলাম না। হ্যাঁ দেখতে পাইছি। আরে সর্বনাশ করছে, একটা হেডে লাগে না। এই তো লেগেছে। হেড আমার লাগবে না তো লাগবে কার গাইস? মানে হেডশট যদি আমার না লাগে তাহলে কেননা তো হেডশট শুধু আমার জন্যই তৈরি করেছিল পাগলা। এটা তো তোমাদের বুঝতে হবে। ওই যে উপরে ফাইট চলতেছে, মানে ওই বেলুনটার উপরে, বেলুনটা ফাটিয়ে দেবো মানে আমি যখন উঠবো। এমন ফাটাবো, মানে বেলুন ফাটাবো বলতে প্লেয়ারদের ফাটাবো, সাথে বেলুনও ফেটে যাবে। ওই যে দেখতে পাচ্ছ গাইস, ড্রোনে কতগুলো এনিমি ধরা পড়ছে, স্ক্যানার ড্রোনে। আচ্ছা সমস্যা নেই। এই তো নিচে মনে হচ্ছে ওই সাইডে একটা, হ্যাঁ ওটাকে আগে মেরে আসি। তো আমার সামনে যে পড়বে তারই মারবো। এই গুলওয়ালটা কোথায় পড়ে আছে? নিচে গুলওয়াল পড়ে আছে। ও মাই গড, সমস্যা নেই। দেখি ওখানে তো আমি উঠেই ছাড়বো। একটা না একটা সময় তোমরা ফাইট করো, করে ওখানে বসে থাকো, আমি আসতেছি। এদিক থেকে কে গুলি করে? আরে আরে মুকেশ, ন, আরে মারুক আমারে, আগে আমি কিল নি, কারণ আমাকে এইসব কিল নিতে খুব ভালো লাগে। এখানে ড্রাগন আছে, আগে মেডিটা করে নি, তারপর ড্রাগনটা নেব, কারণ ড্রাগন আমার খুব পছন্দ। আমাকে মারলো কোথা থেকে? আচ্ছা যারা মারলো ওই যে সামনে একটা, আচ্ছা ওই যাক, ওর মনে ও যাক। আচ্ছা আমাকে যে মারলো তাকে আমি ইগনোর করব, আর আমি আমার মতন চলি। ওই যে ওইদিকে কোথায় ফায়ারিং হচ্ছে? ওই যে উপরে আছে, আগে নিচেরটার মারি, কারণ ও নিচেরটারে মেরে ড্যামেজ খাওয়াই দিছে আগে থেকে। এই না হয়ে গেছে, না খেয়েছে। কিল কিল কিল, আরে কিল, গুলাল পট কিল। এগুলো খেললে তো আমার খুব পছন্দ গাইস, মানে পেলে আমি ছাড়ি না, বুঝেছো? আগে এখন মেরি করে নিতে হবে, এবং একে থাক, একে আমি কিছু বলবো না, আমি একে ইগনোর করব। এ ভাববে যে আমাকে বট মানে বট ভেবে চলে যাচ্ছে। ওকে আমি ভাববো যে ও কোনো প্লেয়ারই না, বুঝছো? এভাবে আমি চলে যাইতেছি। ও মারুক, সমস্যা নেই, ও আমার মাঠে মারুক, কারণ আমি মনে করতেছি ও একটা পাগল, আর পাগল চিল্লাচ্ছে, তাই ওকে ইগনোর করে চলে গেলাম। বুঝলে গাইস? এখন এই যে ওপরটারে মারতে হবে, এটার উপরে উঠবো, এবার লাফাবো। 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এ হইতেছে না গা। আগে এর মেরে আরে 2 শট খেতে শেষ। তুমি এইদিকে আবার গাড়ি মারতেছিলে, এদিকে কেউ আছে? 360 ডিগ্রি পাইতেছি খালি জাম্পের পর জাম্প। উপর থেকে জাম্প দিলে 360-এর বদলে কত হয়? আচ্ছা যতই হোক হোক, পাবো নি, সমস্যা নেই। ওখানে ওই যে গুলু আর ওই যে নেমে যাইতেছে, দেখতে পাইছি। তোমরা তোমরা কি ভাবছো দেখতে পাই নাই? ওই যে গাইস, ওই যে দৌড়াইতেছে। এখানে ভরপুর এনিমি রয়েছে, ভরপুর এনিমি তো আমি চাই। এই নে, এই নে, আরে 2 শটেই শেষ। আহারে মোনা, কি আর বলবো তোমাদেরকে। আরে কয়টা? এখানে তো আমি আর একটা কিল ছিল। ও 2টা কিল পাইলাম, এটাই তো আমার খুব পছন্দ গাইস। এসব কিল নিতে আমার খুবই ভালো লাগে। ওই যে এখানে ফাইট হইতাছে, ওয়ান শুটার দিয়ে আমি মানে M590 ঠাসঠুস ঠাসঠুস শব্দ পাইতেছি। সমস্যা নেই। ওরে বাবা, ওরে বাবা রে, এখানে লাফাইতেছে 1 শট, 2 শট, 3 শট, 4 শট, মারলো না গাইস।
একে একটা টিপস এন্ড ট্রিক্স খাটাতে হবে। ওই প্লেয়ারটা সিঁড়িতে মানে দাঁড়িয়ে থাকবে যেন আমি উঠতে লাগি আর তখনই মারবে। কিন্তু আমি তো সেই বোকা না। এই যে এটা ইউজ করব আমি। এটা ইউজ করে একদম উড়ে গিয়ে ওর উপরে পড়বো। এই যে গাইস দেখতে থাকো। এই হ্যাঁ, পারফেক্ট ল্যান্ডিং। এখানে নিচে একজনের দেখলাম কোথায় গেল? কোথায় গেল? নিচে লাফ দিল না কোথায় গেল? ওই তো এই যে এই কে কোথা থেকে আসতেছে? আচ্ছা কে মেরে নি? আরে আরে মারে না তো মরছে। এই চলে আসছে গাইস। আরে আরে লাগাতে পারতেছে না। আরে একশট লাগা দিছে গাইস আর একশট লাগি আমি লবিতে আমি আরে গাইস আমি জীবনে লবিতে যাই। আমি সবাইকে লবিতে পাঠাই কারণ লবিতে পাঠাতে আমার খুব পছন্দ এবং পেয়ে গেছি ওয়ান শুটার এটা নেব। এই তো ম্যাক্স হয়ে গেছে। এই যে গাইস এখানে দেখো কোনো কিছু থ্রোবালের এগুলো মারতে দিতেছে না, শুধুমাত্র ল্যান্ডমাইন পাততে দেবে এই আর কোনো কিছু মারতে দেবে না, মানে বম স্মোক তারপরে কোনো কিছু মারতে দেবে না। যে নতুন যেন কি দিচ্ছে ল্যান্ডমাইন আর ওইটা মারা যাবে শুধু। এখানে একটা ল্যান্ডমাইন পেতে দিই কারণ উঠতে লাগলে ড্যামেজ খাবে। এটা হলো আমার আইকিউ লেভেল গাইস। আচ্ছা পাতবো কিন্তু এখন না একটু পরে। আরে এ কি করলো গেরে না সিঁড়ি ভেঙে ফেললাম নাকি বুঝলাম না গাইস। মানে বেলুনটা উড়ে উঠেছে ওই জন্য আমার সিঁড়িটা গায়েব হয়ে গেছে। সমস্যা নেই আবারও উড়ে উঠবো দেখি তো যেতে পারি নাকি পারলাম না গাইস। আচ্ছা সমস্যা নাই তুমি আবার যেখানে গিয়ে থামবে আমি সেখানে গিয়ে উঠবো, তাহলে কেমন হবে বলো গাইস? ওই যে ওখানে গিয়ে থামবে, ওই যে ওখানে একটা উড়ার ওই যে উড়া নাকি স্লাইড আছে এখানে স্লাইড মেরে আবার গিয়ে পড়বো। এটা হলো টিপস গাইস, এটা তো সবাই বুঝবো না তাই না? ওই যে 500 টোকেন আগে 500 টোকেনটা নিয়ে আসি। ওয়া 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 720 ডিগ্রি হয়ে গেছিল গাইস। যতক্ষণ না ও এসে এখানে নামতেছে বেলুনটা ততক্ষণ আমি এখানেই একটু লাফালাফি করি কারণ লাফালাফি করতেও আমার খুব পছন্দ। নতুন ইভেন্ট দিয়েছে, নতুন ইভেন্টে মজা না করলে কেমনে হয়? লাফ দিয়ে আমার পিছন দিকে আসতেছে গাইস। ওয়া ওয়া ওয়াও পুরি শালারি কি জিনিস দিতেছে রে গেরিনা, খুব মজা লাগছে খুব। আরো জোরে ঘোরো আরো জোরে, আমার খুব মজা লাগছে। আরে 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 হ্যাঁ কথা বলছি বলে ও ভাবছে যে ওরে আমি খেয়ালই করিনি, কিন্তু আমি কথা বলছি যেন ও ভাবে যে ও খেয়াল করে নাই আর ওই সময় আমি চলে আসবি। কিন্তু ও যেই এই রিভাইভ পয়েন্টের উপরে দিয়ে আসলো, রিভাইভ পয়েন্টের যেই মানে ইয়েটা পাইলাম, রিভাইভ যেই জ্বলে উঠলো রিভাইভ পয়েন্টটা, তখন আমি বুঝে গেছি যে এখানে তো এনিমি আছে। তুমি দেখলাম আর গেলাম এখন আমি উড়ে যাবো। হ্যাঁ উঠে গেছি, পারফেক্ট ল্যান্ডিং। আবারও আসো কে আসবে আসো। আমাকে একটা ল্যান্ডমাইন এবারটা পাতবো কারণ এইবার পাতলেই আমার আইকিউ লেভেলটা 100 হবে। এখনই নামবো না গাইস, আগে নামবো কিন্তু আবার উঠবো। হ্যাঁ আমি কথা মিথ্যা কথা ঘুরো না। আচ্ছা, ওই তো গাইস উঠতেছে একটা উঠতেছে ল্যান্ডমাইনে ড্যামেজ করে। হ্যাঁ খাইছে গাইস ড্যামেজ খাইছে ল্যান্ডমাইনে। আগে এর ফিনিশ করি। আরে বাবা কি প্রোফাইল দেখছো গাইস? হ্যাঁ মানে কি বলবো, ওয়ান শুটার হাতে থাকা মাত্র তোমাদেরকে লবিতে পাঠাতে পারলে আমার খুব ভালো লাগে। আর লবিতে পাঠাতে তো আমার পছন্দ তোমরা সবাই জানো। এই তো গাইস 11টা কিল হয়ে গেছে, 15টা এনিমি আছে, তার মানে আবারও তো 20টা কিল করবোই। এই 16টা প্লেয়ার হয়ে গেল আবারও 16টা, তার মধ্যে আমি একটা অর্থাৎ 15টা এনিমি আছে। এখন এক কাজ করবো আমি হিট লিস্ট মেরে তার উপরে বোল্ট মেকার মারবো। আরে হ্যাঁ হ্যাঁ মেরে দিয়েছি গাইস, এবার ড্যামেজ খাবে। ফাঁকা জায়গাতেই তো আছে না, ড্যামেজ খাইতেছে না তো, তার মানে ওই যে ওখানকার আর্সেনালে ঢুক। আর আবার নামতেছে শোনা হয় না তোমার মোরার এত 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 সব বুঝলাম না। এখানে আর নামবো না, যাও রে বাবা, তুমি এখানে নামলেই লবিতে পৌঁছে যাবে তো। এখানে নামবে যতবার মার খাবে ততবার। তাহলে চলো আগে হিটলিস্টে প্লেয়ারকে মারতে যেতে হবে। আগে দেখে এখানে একটা উড়ন দেবো। ওরি ও মাই গড হ্যাপি লাগছে গাইস হ্যাপি। হিটলিস্টের প্লেয়ারটা পালানোর চেষ্টা করবে কিন্তু আমি তো পালাতে দেব না, তাকে আমি লবিতে পাঠাবো কারণ লবিতে পাঠাতে তো আমার পছন্দ। আরে গাছের ড্যামেজ খাই, এই ড্যামেজ আমার কি হবে? আমি তো এক এসপি দিয়ে পুরোটা ম্যাচ বুইয়া করে ফেলতে পারবো। এটা তো আমার কাছে কোনো বিষয় না তাই না? হ্যাঁ আরে কার সাথে ধাক্কা লাগতেছি, কোথায় গেল গাইস? ওই যে পালাইতেছে।
কিন্তু এত স্পিডে কেমনে পালাইতেছে? ও গাড়ি দিয়ে নাকি? গাড়িও তো আওয়াজ পাইতেছি না কোনো। কোন দিকে গেল? ওই তো এক শট লাগছে, আরো লাগছে। আরে আর 2 শট লাগলে মরে যাবে। ও এপার সাইড দিয়ে বাড়াবে সেটা তো আমি জানি তাই না? এই তো বলতে বলতে বাড়ি আছে। আরে আর এক শট শেষ। মানে কি বলবো, বডি শট আর হেড শট হোক, কিল তো কিলই হয় তাই না গাইস? আবারও একটা উড়ন্তি দি, ইয়া বল। আবারও আমি গিয়ে বেলুনের উপর উঠবো গাইস। বেলুন মনে হয় আর উড়বে না, কারণ ম্যাচ শেষ পর্যায়ে চলে এসেছে আর আমার কিলও হয়ে গেছে 13টা। আর এনিমি আছে 11টা, তার মধ্যে আমি একটা, অর্থাৎ 10টা এনিমি প্লেয়ার রয়েছে। হ্যাঁ, তার 10 লাইভ অর্থাৎ আর 9টা রয়েছে। এখানে কি আর এনিমি আসতে পারে? কোনো রকম উঠেছে গাইস, আর একটু হলে পরে যেতাম, সমস্যা নেই। আর ল্যান্ডমাইন নেই গাইস, ল্যান্ডমাইন থাকলে ওইখানে মেরে দিতাম, কারণ আইকিউ লেভেল তো আমার 100 আমি শুধু একটু লাফাই, কারণ লাফাতে আমার খুব পছন্দ গাইস। এখানে লাফাতে আমার সেই মজা লাগতেছে, সেই সেই বলতে সেই মজাই লাগতেছে আমার। এই তো কত সুন্দর লাভ, শুধু 360 ডিগ্রি, তিনি এর উপর উঠতে পারবো কি লাফিয়ে? আরে আবার নামতেছে। আরে লাফালাফি করছি বলে কি আমার কোনো হুঁশ জ্ঞান নাই নাকি? তোমার আমি ঠিকই দেখতে পেয়েছি তুমি এখানে নামছো, কিন্তু কোথায় দেখতে তো পাইতাছি না, উপরে না নিচে? আরে হুকুম, আরে বাবা রে, এবার আমার হেডশট, আর হেডশট তো জন্মই হলো আমার কাছ থেকে তাই না গাইস? এটা তো বুঝতে হবে। এখন এখানে এমও কিনে নিই, নাহলে আমার এমও শর্ট পড়ে যাবে। এনিমি রয়েছে আর 60টা, কিন্তু কোথায় রয়েছে? আবার কি নামবে তুমি আমার কাছে? আমার কাছে নামবে তো লবিতে যাবে, এটাই হলো তোমার শেষ কথা। আর আমি এদিকে লাফালাফি করি। লাফালাফি দেখে কেউ আবার বান্দর বলো না গাইস, এতে কিন্তু আমার কোনো দোষ নেই, কারণ লাফালাফি করতে আমার খুব পছন্দ, কারণ আমি কিন্তু কোনো বান্দর নই। আমি হলাম নুব কিং, নুব মানে হলাম প্রোদের কিং, বুঝলে গাইস? আর 7টা মানে 6টা প্লেয়ার আছে, কিন্তু কোথায় আছে? আমার কাছে এসো। এ লাভ দিয়ে এর পুরোটা যাইতেছে, তার মানে তো আমি লাভ দিয়ে আবার ওইখানে যেতে পারবো। এই তো এই পড়তেই লাগেছিলাম। ওয়াও, সেই তো এই জায়গাটা, এখান থেকে তো আমি উপর থেকে সবাইরে মারতে পারবো। এই আবার, কিন্তু দেখো গাইস সোজাসুজি মানে আমি স্কেটবোর্ড ছাড়া লাফ দিলে উঠতে পারতেছি না, কিন্তু আমি যদি স্কেটিং বোর্ড দিয়ে লাফ দিই তো ওর উপর দিয়ে চলে আসতেছি। মানে স্কেটিং বোর্ড দিয়ে একটু বেশি হাইটে জাম্প করা যাচ্ছে। ওয়াও, এটা তো খুব ভালো। তাহলে তো স্কেটবোর্ড থেকে আমি কখনো নামবোই না গাইস। আর এনিমি রয়েছে 5টা, মানে আমি একটা, আর এনিমি রয়েছে 4টা। তার মানে কি ওরাই ফুল স্কোয়াড নাকি? বুঝতে পারলাম না। বুঝতে পারবো, তার মানে গাইস লাস্টে ওরাই ফুল স্কোয়াড। আমি যা মনে করবো তাই। ওই যে দৌড়ে দৌড়ে আসতেছে, ওই যে একটা, আরে একটা শট তো লাগবে নাকি? একটা লাগছে, হ্যাঁ গ্লোয়াল ফেলে দিছে। ওরাই রয়েছে ফুল স্কোয়াড গাইস, আর আমি মাত্র একা। তো গাইস 1v4 ব্যাটেল কোনো বিষয় না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা না, তো না, ফিনিশ হ গাইস, যারে ধরতে হবে তারে ফিনিশ করতে হবে। কি রে ভাই, কি মারতেছি আমি? আরে ভাই পড়ে গেছি এবার। রিভাইভ দিয়ে দিবে? আচ্ছা দিক, রিভাইভ দিক, আমি কি ভয় পাই নাকি? এদের রিভাইভ দিয়ে দিছে গাইস। একটা এফজিএল মেরে দিই, ড্যামেজ খাইতে পারে 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 পারে। এটা না গাইস, এটা তো ফিনিশ দেবই গাইস। আরে এটা গ্লোয়াল মেরে দিল। আরে একটা রেখে মারতে পারতেছি না। আর সবগুলো রিভাইভ দিয়ে দিতেছে। ঠিক আছে, জোন চলে আসতেছে, যখন আমি পিছন দিয়ে নামবো, সামনে দিয়ে নামলে ওরা দেখতে পাবে। পিছন দিয়ে নেমে আমাকে এই পাথরের উপরে গিয়ে দাঁড়াতে হবে, যাতে বুঝতে না পারে যে কোথায় আমি, ভাবে যেন এর উপরে আছি। কিন্তু তার আগে আমাকে ওই দিকে শেল্টারে গিয়ে লুকাতে হবে। লুকাতে বলতে মানে ওদিক থেকে ওদেরকে মারবো। এখান থেকে মারলে সরাসরি আমি জোনের মধ্যে পড়বো, তো ঝামেলা হতে পারে পরে। এটা হলো আমার আইকিউ গাইস। এমন আইকিউ তো সবার থাকে না তাই না গাইস? একটা শেষ, একটা শেষ, একটা শেষ, হ্যাঁ একটাকে শেষ করে দিয়েছি। আর মাত্র তিনটাতে আমার কোনো বেশ এক শট, হেডশট দিলাম কত সুন্দর গাইস, তারপরও মরলো না গাইস। ও মাই গড গাইস, ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন গাইস। নো ফানি ক্রিয়েটর, সিরিয়াসলি গেম প্লে গাইস। পিছন দিয়ে চলে আসছে গাইস, কোনো উপায় বুঝতেছি না গাইস, কি করবো? এক শট লাগে নাই, আরেক শট লাগে নাই, আরেক শট গাইস। হ্যাঁ হ্যাঁ, তো
এরা ৩ জন ছিল তো আমার কাছে। হ্যাঁ, তো যাই হোক ভিডিওটি তোমরা সবাই খুব কি বলবো আমি, হ্যাঁ? তো গাইস মিশনটা ছিল অ্যা ইয়ে পর্যন্ত যাওয়া মানে ২ নাম্বার হতে পারলেই হবে। তাই না গাইস? তো নতুন ইভেন্টের ভিডিও তো নতুন ইভেন্ট নিয়ে খেলা, তাই এভাবে খেললাম। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। টাটা।